প্রিয় শিক্ষার্থীরা, আরটিএ লার্নিং জোনের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আমাদের ওয়েবসাইট থেকে তোমরা কিভাবে বিভিন্ন কোর্স এনরোল করবে সেটা বিস্তারিত A to Z আজকে শিখিয়ে দিব। শুরুতেই বলে রাখি, তুমি যে কোনো একটা ডিভাইসে আমাদের এই কোর্সটা রান করতে পারবা। সর্বোচ্চ লিমিট হচ্ছে 2টা। তোমাকে যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দেওয়া হবে সেটা শুধুমাত্র তোমার কাছেই থাকবে। তুমি যদি আরেকটা ডিভাইসে সেটা অ্যাক্টিভ করার চেষ্টা করো, দেখবা অটোমেটিক্যালি তোমার লগ আউট হয়ে যাবে। শুরুতে আমাদের যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। সব থেকে ভালো হয় তুমি যদি ক্রোম ব্রাউজারটা ইউজ করো, এটা খুবই ভালো একটা ব্রাউজার। এখান থেকে তুমি কি করবা, এখান থেকে তুমি লিখবা হচ্ছে rtalearningzone.com। দেখো এই যে RTA লার্নিং জোন, দেখো লিখলে চলে আসবে RTA এই যে learningzone.com, ঠিক আছে, .com লিখবা। লেখার পর এখানে এন্টার দিবা। এন্টার দিলে তোমার এরকম একটা হোম পেজ চলে আসবে। এই পেজের মধ্যে তুমি সব কিছু দেখতে পারবে। আমরা এখানে অনলাইন কোর্স কী কী নিয়ে কাজ করতেছি এখানে দেখো যা যা আছে, যে সিভিল, মেকানিক্যাল, ট্রিপলি, সিএসি, নন ডিপার্টমেন্ট জব প্রিপারেশন সব, এমনকি ডিপ্লোমা সেমিস্টার, আমরা এগুলো সবগুলো নিয়ে মূলত কাজ করতেছি আর কি। পপুলার কোর্সগুলোকে আমরা সামনে দিয়েছি। এখন ধরো তুমি এখানে কিন্তু এই কোর্স না কিনেই সব কিছু দেখতে পারো কী কী আছে। যেমন তুমি ত্রিপুলি ডিপার্টমেন্টে ঢোকার পরে দেখলে এখানে অনেকগুলো কোর্স আছে, তাই না? এগুলো সবগুলো কিন্তু ত্রিপুলি ডিপার্টমেন্টের অন্তর্ভুক্ত। এখন তুমি যদি এখান থেকে ডুয়েট অ্যাডমিশন নন ডিপার্টমেন্টের লিঙ্কে ঢুকো, অপশনে ঢুকো, তাহলে দেখবা এখানে কি আছে, ডুয়েট অ্যাডমিশনের ফিজিক্স আছে, ম্যাথ আছে, কেমিস্ট্রি আছে, ইংলিশটাও যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে এভাবে মোটামুটি সব কিছুই কিন্তু এখানে আসে। আবার সেমিস্টারের ক্ষেত্রেও সেম, তোমার যেটা লাগবে আর কি। কিন্তু কথা হচ্ছে, আমি ধরো এখান থেকে আমার মাথায় ঢুকলো কি যে আমি যে ত্রিপুলিতে, এই যে ত্রিপুলি ডিপার্টমেন্ট একটা বুঝাই দিই, যে ডিপার্টমেন্টে আসো তোমরা সবাই এটা পারবা। ধরো আমি এখন ত্রিপুলি ডিপার্টমেন্টে ঢুকে একটা কোর্স কি করবো, এনরোল করব। তো এখন কি করতে হবে, তাহলে প্রথম কাজ হচ্ছে উপরে দেখবা, এই যে উপরে দেখবা লগ ইন একটা অপশন আছে, তোমাকে লগ ইন করে নিতে হবে। এই যে লগ ইনে ক্লিক করো, লগ ইনে ক্লিক করলে তোমাকে এখানে দেখাবে কি যে এখানে এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে। তো আমার এটা আগে থেকে দেওয়া ছিল, বাট আমরা এটা রাখবো না। আমরা এখন কি করব, নতুন করে রেজিস্ট্রেশন করব, কারণ তোমার কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড নাই। তাহলে এই যে রেজিস্টার নাও এখানে ক্লিক করব। ক্লিক করলে তোমার অনেকগুলো তথ্য এখানে চাইবে। তো চলো আমরা এই তথ্যগুলো এখানে দিয়ে এগুলো ফিল আপ করি, কেমন? আচ্ছা, আমি এখানে প্রথমে ফার্স্ট নেম দিয়ে দিলাম, একটা হচ্ছে আমার নাম ফজলে রাব্বি, লাস্ট নেম দিলাম দিন। এখন ইউজার নেম তাহলে কী দিব, ইউজার নেম যে কোনো আমার মতো করে একটা সাজা দিব। যেমন আমি দিতে পারি দিন 00, হ্যাঁ 1, অথবা তুমি এখানে তোমার ইচ্ছা মতো রুল নাম্বার তোমার নামের সাথে যুক্ত করে দিতে পারো আর কি, যেন তুমি এটাকে খুঁজে পাও আর কি। ঠিক আছে, আমি এখানে দিলাম দিন 001, ওকে। এবার আমরা এখানে মেইল দিব। হ্যাঁ, আমরা একটা মেইল দিই এখান থেকে। দেখো আমি এখানে একটা মেইল দিলাম, হ্যাঁ এই যে একটা মেইল দিলাম, একটা পাসওয়ার্ড দিতে হবে। এখন তুমি তোমার ইচ্ছা মতো একটা শক্তিশালী একটা পাসওয়ার্ড দিবা। খেয়াল করবা, তুমি যে পাসওয়ার্ডগুলো সাধারণত বিভিন্ন জায়গায় দিয়ে থাকো, এটাও যদি তোমার একটা ওয়েবসাইটের অ্যাক্সেস পাচ্ছ, ওইরকম একটা শক্ত পাসওয়ার্ড তুমি এখানে দিয়ে দিবা। তাহলে আমার পাসওয়ার্ড দেওয়া শেষ। এবার আমি কী করবো, এই যে রেজিস্টারে ক্লিক করবো। দেখো এই যে রেজিস্টার ক্লিক করা হয়ে গেছে, কিন্তু এখানে আমার কী লেখা আসছে, সরি দ্যাট ইমেল অ্যাড্রেস ইজ অলরেডি ইউজড, মানে আমি এই ইমেল দিয়ে অলরেডি একটা অ্যাকাউন্ট খুলছি। তাহলে আমার কষ্ট করে কী করা লাগলো না, আর এটা করা লাগলো না। বাট তোমাদের কিন্তু এখানে দেখাবে যে তোমার একটা অ্যাকাউন্ট হয়ে গেছে, ঠিক আছে? তাহলে কী করবো তখন, এটা হওয়ার পরে তাহলে দেখবা তোমার অটোমেটিক লগ ইন হয়ে যাবে, বুঝছো? আর যেহেতু আমার হয়নি, তাহলে আমি এখানে আবার সুন্দর করে লগ ইন করতেছি। একটা মজার জিনিস দেখাই, আমি কিন্তু যে মেইল দিয়ে এটাকে লগ ইন করার চেষ্টা করছি, সেই মেইলটা যেহেতু আমি একটা ডিভাইসে অ্যাক্টিভ করছিলাম, এখন কিন্তু হচ্ছে না। দেখছো লেখা আছে ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাক্টিভ লগইনস ফাউন্ড অফ দিস অ্যাকাউন্ট, মানে ওই জিমেল দিয়ে একাধিক অ্যাকাউন্টে আমরা কী করতেছিলাম, মানে একাধিক ডিভাইসে কানেক্ট করতেছিলাম। তার মানে ওই মেইল দিয়ে কিন্তু আর আমি করতে পারবো না। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে কী করতে হবে, যে ডিভাইসে কানেক্ট করছিলাম সেই ডিভাইস দিয়ে আমার ক্লাসটা করতে হবে। আমি এখন তাহলে অন্যভাবে চেষ্টা করি, কেমন? আচ্ছা দেখো আমার কিন্তু লগ ইন হয়ে গেছে। তোমরা লগ ইন করার পরে এরকম আসবে, ঠিক আছে? তারপর এখন তুমি কী করতে পারো, এখানে তোমার প্রোফাইল একটা পিকচার সেট করতে পারো, এটা তোমার প্রোফাইল। এখন আমরা এখান থেকে কী করতে পারি, এই যে কোর্স আছে না, এই যে কোর্সে যাবো। কোর্সে গিয়ে কোন কোর্সগুলো নিব সেগুলো আমি এখানে দেখবো। দেখো এই ত্রিপুলি ডিপার্টমেন্টে গেলাম, ত্রিপুলি ডিপার্টমেন্ট একটা ডিপার্টমেন্টে ঢুকলাম আর কি। হ্যাঁ দেখো, তাহলে এখান থেকে কী করবো, এই যে এখানে অ্যাড টু কার্ট করবো, এই যে অ্যাড টু কার্ট, এই যে অ্যাড টু কার্ট, মানে আমি এই কোর্সটা কিনবো। তাহলে তুমি একটা কোর্সও কিনতে পারো। যদি একটা কোর্স কেনো তাহলে কী হবে, এই যে 300 টাকা এখানে লেখা আছে, তাহলে তোমাকে 300 টাকা পেমেন্ট করতে হবে। এখন এই পেমেন্ট করার জন্য কিন্তু আমরা যারা অ্যাডমিন থাকবা আমাদের সাথে যোগাযোগ তোমাকে করতেই হবে। এখন তুমি যে পেমেন্ট করছো তার প্রমাণস্বরূপ তুমি এখানে কিছু তথ্য দিবা। আর যারা পেমেন্ট করে ফেলছো অলরেডি, তাহলে তোমরা শুধু কী করবে, এখানে কাজ করবে এবং আমাদের হেল্প নিবা, আমরা অ্যাক্সেস দিয়ে দিব। তাহলে তুমি এখানে যদি প্রসেস টু চেক আউট দাও, তাহলে দেখো কী আসবে, এই যে প্রসেস টু চেক আউট দিলাম আমরা, এই যে দেখো কী আসে এখানে, এই দেখো একটা তথ্য যাবে। দেখো এই যে অনেকগুলো তথ্য যাবে। একটা হচ্ছে কি বিলিং ডিটেলস, তোমার এখানে ডিটেলস চাইবে। যেমন তোমার হচ্ছে নাম কি, ফার্স্ট নাম কি ছিল, তাহলে আমরা চলো এখানে দিই। আমি যে নামটা দিছিলাম, এই যে ফজলে রাব্বি। লাস্ট নেম কি ছিল, আমি কি দিছিলাম, দিন দিছিলাম, এই যে।
তারপর এখানে কান্ট্রি, কান্ট্রি কী হবে দেখো, দিই কান্ট্রি হচ্ছে আমরা জানি বাংলাদেশ, তাহলে আমরা এখানে সার্চ করি, এই যে বাংলাদেশ লেখা আসছে, আমি বাংলাদেশে ক্লিক করলাম, তাহলে এটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। হ্যাঁ, তারপর স্টেট অ্যাড্রেস, স্টেট অ্যাড্রেস বলতে তোমার হচ্ছে যাওয়া, তোমাদের বাসায় যাওয়ার ঠিকানাটা আর কি, ঠিক আছে। আমি ডুয়েট গাজীপুর দিয়ে দিলাম, ঠিক আছে, ডুয়েট গাজীপুর দিয়ে দিলাম। তাহলে এখানে কি টাউন বা সিটি, টাউন বা সিটি হচ্ছে আমি কোন শহরে থাকি অথবা কোন জেলায় থাকি, সরি কোন থানায় থাকি, ওটা লিখলেই হবে আর কি। যেমন গাজীপুরে থাকতেছি। ডিস্ট্রিক্ট কোনটা, ডিস্ট্রিক্ট হচ্ছে গাজীপুর। হ্যাঁ, এই যে এখান থেকে আমরা গাজীপুর লিখি। তারপরে এখানে কি বলছে, পোস্ট কোড কত, তাহলে গাজীপুরের পোস্ট কোড যেখানে আছে এটা কিন্তু লেখা আছে অপশনাল, তোমার লেখার দরকার নাই। তারপরে ফুল বলছে অপশনাল, এগুলা বাদ, যেগুলো শুধু দেখবা যে স্টার দেওয়া, দেখো যেগুলো কি দেওয়া লাল স্টার দেওয়া, মানে ওগুলো তোমাকে পূরণ করতেই হবে, তুমি ওগুলো পূরণ করবা। এখানে ইমেল অ্যাড্রেস কি, ইমেল অ্যাড্রেস যেটা আমি কি করছিলাম, লগ ইন করছিলাম, ওটাই যে দেওয়া আছে জিমেল অ্যাড্রেস। তারপরে কি আছে এখানে, এই যে এডিশনাল ইনফরমেশন, এগুলো লাগতেছে না, এগুলো লাগবে না, ঠিক আছে, এগুলো লাগবে না। আমি এখন এদিকে চলে যাই। এখানে কি কি আছে, তোমাদের যারা ফোন থেকে করবা তোমরা কিন্তু এগুলোর নিচে এই তথ্যগুলো পাবা, ঠিক আছে। দেখো অর্ডার, ইউর অর্ডার, আমরা কি করছিলাম, শুধু একটা মাত্র কোর্সে অর্ডার করছি, ঠিক আছে। এই দেখো টোটাল টাকা পয়সা লেখা আছে এখানে। বিকাশ পেমেন্ট হচ্ছে বিকাশ সিস্টেম, তাহলে বিকাশের নাম্বারটা, যে নাম্বার দিয়ে তুমি কি করছো বিকাশে পেমেন্ট করছো সেই নাম্বারটা দিবা। তাহলে আমি এখানে নাম্বারটা দিই, একটা নাম্বার দিলাম। তারপর কি বলছে এখানে, বিকাশ ট্রানজ্যাকশন আইডি, তুমি যে নাম্বার থেকে বিকাশে আমাদের কাছে যে টাকা পাঠাবা ওখানে দেখবা কিন্তু ট্রানজ্যাকশন আইডিটা দেওয়া থাকে, সেই ট্রানজ্যাকশন আইডিটা এখানে লিখতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে তুমি কোর্সটা নিছো। তা নাহলে কী করে বুঝবো যে এটা তুমি নাকি অন্য কেউ। বাট এই জন্য আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করে তারপরে তোমাকে এটা ফিল আপ করতে হবে। আচ্ছা আমি দিয়ে দিই, আমি এখানে 1 2 3 4 দিলাম। তোমাদের কিন্তু 1 2 3 4 দিলে হবে না, এটা মনে রাখিও, ঠিক আছে। 1 2 3 4 দিলে আর হয়ে গেল, বিষয়টা কিন্তু এরকম না, সব কিছু আমার হাতেই আসবে। তো যাই হোক আমি দিলাম 1 2 3 4, এটা সামনের দিকে আগাই। এখানে বলছে কি আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি, মানে আমরা পুরোটাই পড়ছি এবং দেখছি, এটাকে টিক চিহ্ন দিব। তারপরে যে প্লেস অর্ডার ক্লিক করব, এই যে প্লেস অর্ডার ক্লিক করলাম, এই যে তার মানে এখানে দেখো কি আছে, তুমি কিন্তু এখানে তোমার ড্যাশবোর্ডে কিন্তু কোনো প্রকার কোর্স নাই, কোনো অ্যাক্টিভ কোর্স নাই, কোনো কমপ্লিট কোনো কোর্স করছো এরকম কিছুই নাই। কেন নাই, ওই যে আমি যে তোমাকে অ্যাক্সেস দিইনি, এখন আমি কি করব, আমার ল্যাপটপ থেকে তুমি যেটা কোর্স নিছো আমি অ্যাক্সেস দিয়ে দেবো। অ্যাক্সেস দিলে কী করবা, তুমি এই ক্লাসটা এখানে পেয়ে যাবা। অ্যাক্সেস দিলে কি হবে আমি আসতেছি, তার আগে দেখাই যে নন ডিপার্টমেন্টে ধরো আমি পুরো নন ডিপার্টমেন্টের কোর্সটাই কিনবো, পুরোটাই কিনবো, তাহলে কেমন হয়। আমি আবার এই কোর্সে যাব, এই যে কোর্সে ক্লিক করব, এই যে কোর্সে ক্লিক করলাম। দেখো কোর্সে ক্লিক করার পরে ধরো আমি ডুয়েট অ্যাডমিশনে নন ডিপার্টমেন্টে ক্লিক করলাম। তোমরা যারা জব প্রিপারেশনে নন চাও করতে পারো। আমরা এখানে ধরো ডুয়েট অ্যাডমিশন নন ডিপার্টমেন্টে ক্লিক করলাম। এখানে কি আছে আমাদের, এখানে একটা ফ্রি কোর্স আছে, এটা বাদ দিলাম, একটা দুটো তিনটে এখানে আছে। তাই তিনটা আমি কী করবো, অ্যাড টু কার্ট করবো, যে অ্যাড টু কার্টে ক্লিক করলাম। দেখো এই যে অ্যাড টু কার্ট কিন্তু চলে গেছে, তাই না, এই যে এখানে কিন্তু চলে গেছে, দেখো একটা চলে গেছে। তাহলে এবার আমি একটা একটা করেও করতে পারি, আবার চাইলে কিন্তু তিনটা একসাথে করতে পারি। কীভাবে দেখো, এই যে ব্যাক করলাম, এটা কিন্তু আমাদের কার্ডে চলে গেছে। হ্যাঁ, এবার আমি এটাতে ক্লিক করবো, দেখো এটা কিন্তু চলে গেছে, দেখছো কয়টা, দুইটা হবে, দেখো খেয়াল করে দেখো, একটা দুইটা, দেখছো 500 টাকা, তাহলে এখানে কিন্তু 1000 টাকা উঠে গেছে। হ্যাঁ, ধরো আমি পুরোটাই কিনবো, এই যে পুরোটাই, তাহলে কি হবে, কেমিস্ট্রিটাকে আমি অ্যাড করে দেবো, এখানে দিলাম অ্যাড করে। তাহলে কী হলো, এটাকে আমি কী করবো, আচ্ছা সরি কেমিস্ট্রি আমি যে অ্যাড টু কার্ট করবো, যে অ্যাড টু কার্ট করলাম। তাহলে আমার কিন্তু এখানে মোট কয়টা কোর্স ছিল, মোট 3টে কোর্স কিন্তু আমি একবারে মানে পুরো ননের মধ্যে 3টে কোর্স ছিল। এই দেখো এই যে এটা ছিল ফিজিক্স, এটা হচ্ছে ম্যাথ, এটা হচ্ছে কেমিস্ট্রি, এই 3টাই কিন্তু আমি একসাথে অ্যাড করে নিলাম। তাহলে 3টা টাকা কিন্তু এখানে যোগ হয়ে গেছে, দেখো এই যে 1400 টাকা। তাহলে পুরো নন ডিপার্টমেন্টের কোর্স কিন্তু 1400 টাকা, আর ইংলিশের কোর্সটা যুক্ত হবে, সব মিলে প্রায় 2000 টাকা। তাহলে এই কোর্সটা কিন্তু অ্যাড হয়ে রয়েছে। এটা কি, এটা হচ্ছে ধরা, আমরা এটা পেমেন্টটা ধরছি। বাট আমরা যখন অফার দিই বিভিন্ন সময়, সেই অফারে তোমরা পেমেন্ট করলেই এই ক্লাসগুলো পেয়ে যাবা। এই যে এবার যাওয়া প্রসেস টু চেক আউট, দেখছো প্রসেস টু চেক আউটে গেলাম। যাওয়ার পরে কী হচ্ছে দেখো, এখানে এই যে দেখো সব কিন্তু তথ্য লেখা আছে, কারণ আমি কিন্তু অলরেডি একবার সব দিছি। দেখো সব তথ্য কিন্তু ফিল আপ হয়ে গেছে, দেখছো হয়ে গেছে। এবার এখান থেকে খালি বিকাশ নাম্বার, এবার হতে পারে যে আমি এবার কোর্সটা আমি অন্য একটা বিকাশ অ্যাকাউন্ট থেকে করতেছি, সেজন্য এই বিকাশ অ্যাকাউন্টে কী করবো, আমরা যে নাম্বার দিয়ে করছি ওই নাম্বারটা দিব। ওই যে আর ট্রানজ্যাকশন আইডি কী ছিল, আগের মতোই, যেখান থেকে বিকাশে পেমেন্ট করছো ওই ট্রানজ্যাকশন আইডিটা দিবা। আর আমি 1 2 3 4 দিলাম, বাট তোমাদের দেওয়ার এটা দরকার নাই, প্রয়োজনও নাই। তাহলে এখানে কী করবো, এই যে আগের মতো এখানে গেলাম, এই যে প্লেস অর্ডারে ক্লিক করে দিলাম। তাহলে প্লেস অর্ডার যদি ক্লিক করি, তাহলে খেয়াল করে দেখো এবার কিন্তু পুরোটাই আমাদের কী হয়ে গেছে, এই যে আমার কাছে চলে গেছে। এবার তোমার কাজটা কী থাকবে, অপেক্ষা করা, যে পর্যন্ত না আমি তোমাকে কী করতেছি, অ্যাক্সেস দিচ্ছি। এবার চলো আমি আমার ল্যাপটপ থেকে অ্যাক্সেস দিই, তারপরে কি হয় দেখাচ্ছি। আচ্ছা আমি অ্যাক্সেস দিয়ে দিয়েছি, এখন একটু রিফ্রেশ করি। হ্যাঁ দেখো, রিফ্রেশ করলে আমরা এখানে ড্যাশবোর্ডে পেয়ে যাবো যে আমার এখান থেকে 4টে কোর্স কী করা হয়েছে, এনরোল করা হয়েছে। হ্যাঁ 4টে কোর্স যদি আমরা দেখতে চাই, আমরা নিচের দিকে যাবো, নিচে গেলে দেখতে পাবো যে কোনটা কোনটা কোর্স নিয়েছিলাম। দেখো এই যে এখান থেকে ফিজিক্স, ম্যাথ, এসি সার্কিট এবং ডুয়েট অ্যাডমিশন। কেমন,
আমরা এগুলো নিয়েছি আর কি। ঠিক আছে, তাহলে কি করবো এখন? যদি আমরা একটা কাজ করি, যদি আমরা হচ্ছে এখন এই যে হায়ার ম্যাথের ক্লাস দেখতে চাচ্ছি, ধরো আমরা কি করতেছি, হায়ার ম্যাথের ক্লাস দেখবো, তাহলে হায়ার ম্যাথে ক্লিক করব। করলে আমার কী হবে, যে এখান থেকে দেখো এই যে স্টার্ট লার্নিং, আমরা এখান থেকে স্টার্ট করবো, শুরু করবো। এখানে একটু নিচে দিকে যাই, কী আছে দেখো, এই যে সিরিয়ালে কতগুলো ক্লাস আছে দেখো। হায়ার ম্যাথের আছে কি, প্রথমে অ্যালজেব্রা মানে জ্যামিতি পার্ট, তারপরে বীজগণিত, এই হায়ার ম্যাথের আর কী আছে, জিওমেট্রি, তারপর আর কী পার্ট আছে, ত্রিকোণমিতি, ক্যালকুলাস, 4টা পার্ট আছে এখানে। তাহলে এখানে অ্যালজেব্রার উপরে কটা ক্লাস আছে দেখো, সিরিয়ালে কিন্তু 10টা ক্লাস। তারপরে এই যে সাইডে যদি ক্লিক করি, এই যে এখানে যদি ক্লিক করি, তাহলে আমরা এখান থেকে জিওমেট্রি দেখো কতগুলো ক্লাস পেয়ে যাবো, এখানে পেয়ে যাবো হচ্ছে 18টা ক্লাস। তারপরে যদি এখানে ক্লিক করি, তাহলে আমরা পেয়ে যাবো কি, ত্রিকোণমিত্রি, হ্যাঁ, এই যে ত্রিকোণমিতি ক্লাস পেয়ে যাবো। ক্যালকুলাসে ক্লিক করলাম, ক্যালকুলাসে ক্লাস পেয়ে যাবো। মানে এভাবে আমি অধ্যায় ভিত্তিক আলাদা করে সেকশন করে দিয়েছি, কেমন? এ দেখো, এখন তোমার যদি মনে হয় যে আমি বাকি সবগুলো শেষ করছি, এখন ক্যালকুলাস শুরু করো, তাহলে কী করবা তুমি, এই যে এই 1 নম্বরে ক্লিক করবা। দেখো 1 নম্বরে ক্লিক করলে তোমার এখানে কিন্তু ভিডিও কন্টিনিউ হয়ে যাবে। দেখো কীভাবে হয়, দেখো দেখাচ্ছি, একটা চালু করে দেখা, এই যে দেখো শুরু হয়ে গেছে, দেখছো? এখন তোমরা যদি চাও এই ক্লাসটা কিন্তু বড় করে, স্ক্রিন বড় করে দেখতে পারো, হ্যাঁ, এই যে এখানে স্ক্রিনটা বড় করে দিলাম, এই যে দেখছো? আমরা এইভাবে কি করব, খাতায় বসে ক্লাস করব। তাহলে এইভাবে তুমি সিরিয়ালে কিন্তু ক্লাসগুলো এভাবে ক্লিক করে করে, যেমন ফিজিক্সে তুমি ক্লিক করলা, এখান থেকে যে ফিজিক্সের ক্লাসগুলো পাবা, যেটা মন চাবে তোমার, হ্যাঁ, তোমার যদি মন চায় যে আমি ফিজিক্সের যে সাউন্ড আছে, হ্যাঁ, তোমার মন চায় তুমি সাউন্ড পড়বা, তাহলে সাউন্ডে কী করবে, যে বুয়েটা আসছে ম্যাথরা, সাউন্ডের ক্লাসগুলো করবা, যেখানে যাবা এখান থেকে গিয়ে তুমি কী করবা, রেগুলার ক্লাসগুলো করবা। তোমরা ত্রিপলি ডিপার্টমেন্টের আছে, তোমরা ত্রিপলি ডিপার্টমেন্টটা শেষ করে তারপরে হচ্ছে কী করতে পারো, এই যে নন ডিপার্টমেন্টের কোর্স নিতে পারো। যারা জব প্রিপারেশনে আসো সিভিল ডিপার্টমেন্টে, তোমরা সিভিল ডিপার্টমেন্টে গেলা, সিভিল ডিপার্টমেন্টে ক্লিক করে সিভিল ডিপার্টমেন্টের ক্লাসগুলো করলা, সব সাধারণ আছে, তোমার টার্গেট থাকবে যে আমি এর মধ্যে শেষ করবো। আর আমরা সাপ্তাহিক এক্সামগুলো নিব, তোমরা এক্সামগুলো দিবা এই যে টপিকগুলো শেষ করে করে। আর এখানে সেমিস্টার কেন্দ্রিক কথাগুলো আছে। আর একটা ব্যাপার আছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টার, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের ব্যাপারে যতগুলো তথ্য আছে সব কিছু এখান থেকে পাবা। আর নোটিশ, যদি কোনো ইমার্জেন্সি নোটিশ থাকে তাহলে আমরা এখানে নোটিশগুলো দিয়ে দিব। এবং অ্যাবাউট আছে, এটা আমাদের সম্পর্কে জানার জন্য সব ডিটেলস দেওয়া আছে। কন্ট্যাক্ট আছে, আমাদের সাথে কথা বলতে পারবা, যোগাযোগ করতে পারবা। এমনকি যেখানে যে এই যে ফোন নাম্বারের চিহ্নটা আছে, এখানে ক্লিক করলে তুমি নাম্বার পেয়ে যাবে, মানে আমাদের সাথে সরাসরি কল, আমাদের কাছে কল চলে আসবে। আর লাস্ট একটা মজার কথা হচ্ছে, তোমরা চাইলে তোমাদের মতামতগুলো আমাদের জানাতে পারবে। এখানে যে লেখা আছে সেন্ড আস ইউর মতামত, তোমার ফোন নাম, তোমার ইমেল অ্যাড্রেস, তোমার ফোন নাম্বার, তোমার ইনস্টিটিউট, এবং তুমি যে কোর্স ইন্টারেস্টেড কোর্স সম্পর্কে এবং কোন কোর্সটা নিছো, এটা করার পরে তুমি এখানে মেসেজ লিখতে পারো। তোমার যে কমেন্ট আছে, ভালো মন্দ, অথবা আমাদের কিছু পরামর্শ দিতে পারলে, বা যদি চাও পরামর্শ দিতে, এখানে তোমরা এটা ফিল আপ করে কী করবা, সাবমিট করে দিবা, তাহলে আমাদের কাছে চলে আসবে। আমরা এটা দেখে চেক করব যে আসলে তোমার মতামতটা কী ছিল, কোনো কিছু সংশোধনী আছে কিনা, বা কোনো কিছু জানতে চাচ্ছ কিনা, সব কিছু ঠিক আছে। তাহলে তোমরা রেগুলার ক্লাস করো, তোমাদের সাথে আমাদের দেখাও হবে, কথাও হবে। কোনো পরামর্শ থাকলে অবশ্যই দিবে। আল্লাহ হাফিজ।